কথা জানেন? বৃন্দাবনের এক বাবাজি ছিল, যারা এখানে ভক্তমাল গ্রন্থ পড়েন পেয়ে যাবেন ভক্তমাল গ্রন্থে। এক বাবাজি ছিল, প্রতিদিন গোপাল সেবা করত। গোপালটার নাম রেখেছিল কি জানো? বাল গোপাল। গোপালের নাম রেখেছিল বাল গোপাল। তা প্রতিদিন এই আপনারা আমরা যেমন সেবা দিই, বৃন্দাবনের বাবাজি সেই রকম সেবা দিত না। কিরকম? প্রতিদিন এই বাবাজি যে খাটে ঘুমায়, আমার গোপালজিকে নিয়ে সেই খাটে ঘুমায়। বাবাজি যেখানে স্নান করে, গোপালকে সেখানে স্নান করায়। বাবাজি যেখানে খায়, সেখানে গোপাল খায়। এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। একদিন রাতের বেলা পালঙ্কে ওই বাবাজি আর তার বাল গোপাল ঘুমাচ্ছে। ভগবান মনে মনে করলো, বাবাজি তুমি তো আমার সন্তান রূপে ভালোবাসো, আমি দেখবো তুমি কতটা ভালোবেসেছো। রাতের অন্ধকারে বাল গোপাল বুকের মাঝে আছে, বাবাজি ঘুমাচ্ছে। ওমা, যেন বাবাজির ওটা নিজের ছেলে, কোলের কাছে নিয়ে ঘুমাচ্ছে। এমন সময় বাবা ভগবান ইচ্ছা করে গভীর রাত্রিতে কি যেন একটা শব্দ হচ্ছে। বাল গোপাল কি করেছে? বাবার গলাটা জড়িয়ে ধরেছে। ও বাবা, বাবা গো, ওই দেখো কি যেন ডাকছে। বাবা বলছে, এই বোকা ছেলে, ওটা তো বিড়াল। বিড়াল ডাকছে, তুই শুনতে পাচ্ছিস না? নে ঘুমা, আমি তোর কোলের কাছে ঘুম পাড়াচ্ছি। আবার ওই গোপালজিকে নিয়ে আবার বুকে চাপড়াতে চাপড়াতে ঘুমিয়ে পড়েছে। বাল গোপাল মনে মনে করলো, তাহলে অল্প অল্পময় ভালোবেসেছি, আবার একদিন দেখতে হবে। আবার পরের দিন ঠিক রাত্রি 12টা বেজে গেছে, আবার ওই একইটা। ও বাবা, বড্ড ভয় করছে, ওই দেখো না কি ডাকছে। এই ছেলে, ও তো বিড়াল। বিড়ালকে দেখে কেউ ভয় পায়? হ্যাঁ, আয়, আমি তোর বাবা, আমি তোর কাছে আছি না, আয় আমার কাছে আয়। আবার কোলে করে নিয়ে ঘুমিয়েছি। দুদিন হয়ে গেল, 3 দিন। 3 দিনের মাথায় আবার বলছে, ও বাবা, ওই দেখো রাত্রিবেলা কি যেন ডাকছে। বাবা বলে উঠলেন, গোপাল। সবে গোপাল বলে বলতে গিয়ে থমকে গেছে। দেখি বাবাজি, তুই কাকে সান্ত্বনা দিচ্ছিস? তুই কাকে সান্ত্বনা দিচ্ছিস? যার ভয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সব ভয় পায়, তুই তাকেই সান্ত্বনা দিয়ে বলছিস হ্যাঁ রে মামা, ও বিড়াল। ছেলে কিন্তু ডেকে যাচ্ছে, ও বাবা, ওই দেখো কি যেন ডাকছে, আমার বড্ড ভয় করছে, তুমি আমার একটু বুকে করে নাও না। বাবাজি আর নিচ্ছে না। কেন? এইবার ঐশ্বর্য ভাব জেগেছে, মানে আর মাধুর্য নেই। এতক্ষণ যে ছেলে রূপে ভালোবাসছিল, আর ছেলে রূপে নয়। এইবার ভাবলো, ও তো ভগবান। তাহলে ভগবানকে বিড়াল ভয় পাচ্ছি, তাহলে আমি সান্ত্বনা দেব সাধারণ একটা মানুষ। ছেলে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। বাবা আর কিছু বলে না। মন্দিরের গোপালজি মনে মনে করলো, বাবা এতদিন তুমি আমায়, তুমি মাধুর্যে ভালোবেসেছো, তাই তোমার কাছে ছিলাম। এতদিন তুমি আমার সন্তান রূপে ভালোবেসেছো, তাই তোমার কাছে ছিলাম। কিন্তু আজকে থেকে তুমি ভাবলে আমি ভগবান, তাই আজ থেকে আমি তোমার কোল ত্যাগ করে চলে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কোনদিন ওই ঈশ্বরে যে বসা হয় না, ভগবান মাধুরী যে বসা, তাই তো ভোগের ঘরে আমার গোপীনাথ ওই উঠানে খড় বিছিয়ে দিয়েছে, ঘুমিয়েছে। বাবা গভীর রাত, পৌষ মাসের সময়, ঠান্ডা, কুয়াশা টোপে টোপে পড়ছে বাবাজির গায়ে। ভোলি মনে মনে করছে, আহারে কি করা যায়, আমার তো কিছু নেই। ভোলির গায়ে একটা ছেঁড়া কাঁথা ছিল মা, শত ছিদ্র। ওই ছেঁড়া কাঁথাটা নিয়ে বাবাজির অঙ্গে ঢাকা দিয়েছে।
সেবা দেখেন মায়েরা, একেই বলে সেবা। যার নিজের কিছু নাই, একটাই ছেঁড়া কাঁথা সম্ভব, সেটাই পর্যন্ত দিয়ে দিল। বলেছি না বাবা, তার জন্য এতটুকু ভাবলে সে বিশাল কিছু করতে রাজি। এইবার ভোরের বেলা উঠে বাবাজি ছেঁড়া কাঁথাটা নিয়ে ভলির ঘর থেকে চলে গেছে। যখনই ভলির ঘর থেকে চলে গেল, ভোর হব হব ভাব, আর ওই ভোরের বেলা ভলির ঘুমটা ভেঙে গেছে। তাই তো একবার তোমায় দেখতে হয় বাবাজি কি করে ঘুমাচ্ছে। উঠানে গিয়ে দেখছে মা, সে বাবাজি আর সেই উঠানে না। ভক্তিমতী মায়েদের চরণে আমার বাবা যাচ্ছে। মাগো, যার যেমন ক্ষমতা আপনারা দান করবেন, বঞ্চিত করে দেবেন না। যার যেমন আছে কিঞ্চিত কিঞ্চিত আমার বাবাকে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। বলি গোয়ালিনী উঠে বাবা দেখছে বাবাজি ঘুমিয়েছিল, কিন্তু ভোর হবার আগে বাবাজি চলে গেল। কিন্তু বাবাজি শুধু গেল নয়, বাবাজির অঙ্গে যে ছেঁড়া কাঁথা, ওই কাঁথাটা নিয়েই বাবাজি চলে গেছে। আর ভলির অঙ্গে দিয়ে গেল কি? ভলির অঙ্গে দিয়ে গেল, গোপীনাথের অঙ্গে ছিল একটা দামি শাল। সেই দামি শাল ভলির অঙ্গে ঢাকা দিয়েছে। ভলি সেই শালটাকে নিয়েছে, শালটা বুকে করে নিয়ে ডাক দিল, গোপীনাথ গোপীনাথ। মায়েরা গোপীনাথের শাল নিয়ে ছুটতে 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 মন্দিরে বাবাজির কাছে গেছে। বাবাজি, 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 এই তোকে আমি মন্দির থেকে তাড়িয়ে দিয়েছি, আবার কেন এসেছি? বাবাজি, এই দেখো তোমার মন্দিরের গোপীনাথ, তার গায়ে শাল আমার গায়ে দিয়ে এসেছে। তবে রে, তার মানে তুই চুরি করেছিস? না না বাবাজি, না, আমি চুরি করিনি। সবাই মিলে বেত্রাঘাত করছে ভলিকে। বেরিয়ে যা একেবারে দেখা পাগলের মতো বাবা যখন ওই সবাই মিলে ভলিকে মারছে, ভক্তের অঙ্গ থেকে রক্ত পড়ে, সেটা আমার গোবিন্দের স্ত্রী অঙ্গে গিয়ে লেগেছে। এদিকে ভলির অঙ্গে রক্ত ঝরছে, আর ওদিকে গোপীনাথের অঙ্গে রক্ত ঝরছে। আর আমার ভলির একটা কথা, আমি চুরি করিনি। তোমার ওই গোপীনাথ আমার ছেঁড়া কাঁথার বদলে আমার গায়ে দিয়ে এসেছে দামি শাল। পাগলের মতো বাবা, বাবাজি বলছে তোমরা ওকে আর মেরো না, একবার তোমরা দাঁড়াও, আমি দেখে আসি মন্দিরে গোপীনাথকে। মায়েরা মন্দিরের দরজা খুলেছে, মন্দিরের দরজা খুলে দেখে না বাবা, পাথরের মূর্তি, মুখ ঢুকে আজকের পাথরে পড়ে আছে, আর সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে।
এমন সময় বাবাজি গিয়েই ভোলির চরণ ধরিয়ে বলে, ভোলি রে এতদিন আমি সেবা করলাম বটে, কিন্তু ভোলি রে তোর মতো করি এমন করি কেউ ডাকে না, তোর চরণে আমার নিবেদন যেন চরণ ছাড়া আমি ওই চরণ যেন চরণ দাদা ভাই মাকে বড় ভালোবাসে, শ্রদ্ধা করে। হরি বল। পৃথিবীতে বাবা 10-5টা ছেলের দরকার নাই, একটা ছেলে যদি হয় বাবা ছেলের মতো ছেলে, তাতে জগৎ একেবারে। হরি বল, হরি বল। সন্তান যদি জন্ম দিতে হয় মা, এমন সন্তান জন্ম দাও হরি বল। আজকের মায়ের জন্য আমার রাধারানীর চরণে আমার সমস্ত সম্প্রদায়কে, আজ যেমন আমার গোবিন্দ ভোলিকে একটা ছেঁড়া কাঁথার বিনিময়ে দিয়েছিল তার দামি শাল, তো আজকে লীলাতে একটা ব্ল্যাঙ্কেট দান করেছেন। তো কিঞ্চিত যদি আমার গোবিন্দ চরণে কিছু দেওয়া যায়, আমার গোবিন্দ কোনো না কোনো জন্মে সে দান একদিন মহৎ দানে পরিণত করে। নিতাই একদিনই যেন এই দাদা ভাই মায়ের জন্য এই যে দান করলে, আমি আমার মাধবীর কাছে কামনা করব, মাধব প্রতি জনমে জনমে যেন এই দাদা ভাই এই রকম করে মাতৃভক্তি পিতৃভক্তিটা থাকে। নিতাই গৌরে প্রভু। শুধু আমি নয় মা, এই খেলাঘর মাটি আপনারা যত যত ভক্তবৃন্দ পদধূলা দিয়েছে সবাই আশীর্বাদ করবেন যেন এই রকম মাতৃভক্তি আমাদের ঘরে প্রত্যেকটা সন্তানদের হয়। কেন? বাবা মা বড় গুরু, আর সেই গুরুকে যেন আমরা সবাই মাথায় করে ধরতে পারি। নিতাই গৌর এই মার বলি চলো
করে যেটা পাইলি তুই এক গ্লাস করে দুধ খাইয়ে তুই শির জনমের মতো কিনে নিয়েছিস। আজ সেই দিন হতে হলি সেবা যে করিল, সেই দিন হতে হলি সেবা যে করিল, সেই দিন হতে হলি সেবা যে করিল, আজ সেই দিন হতে হলি সেবা যে করিল, সেই দিন হতে হলি সেবা যে করিল, সেই দিন হতে হলি সেবা যে করিল। আবার উলুধ্বনি হরিধ্বনি করিতে না, আবার উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, আবার উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। জয় রাহ জয় রাহ জয় রাহু জয় রাহ, জয় রাহ জয় রাহ, জয় রাহু জয় রাহ, ভক্তির নামে তোমরা, জয় রাহু জয় রাহ, ভক্তির নামে তোমরা, রাহু জয় রাহ, ভক্তির নামে তোমরা। রাহু জয় রাহ। আস্তে মায়েরা, আবার ঠিক কালকে রাত্রি 7টার সময় আপনাদের চরণতলে আবার আসবো। কৃপা করে আবার পদে ধুলা দেবেন, আপনাদের চরণ ধুলা নিয়ে আবার কালকে লীলা কীর্তন শুরু হবে। তো আজকে কারার মতো বাবা চলে তো যাবো। কি নাম কি? নবব্রত। জয় রাধে মায়েরা, কেউ চলে যাবেন না, কারণ আমার পরেই ভাগবত আছে। নবব্রত ব্রহ্মচারী মহাশয় তিনি আসবেন, এসে ভাগবত শোনাবেন। হরি বল। আস্তে আস্তে মা আসরটা ভেঙে দেবেন না, আমি তো এখনো মিলনটা গাইনি। মিলন গাওয়ার আগে আপনারা আসর যদি ভেঙে দেন তাহলে কি ভালো লাগে? হরি বল। তা আজকে সেই মন্দিরের বাবাজি যার নাম ছিল বাবা রামদাস, সেই রামদাস বাবাজি ভলির শরণ ধরে বলল, ভলি রে যদি এ জন্মে আমার কৃপা হলো, কৃপা হলো আবার যদি কোনোদিন কৃপা করে তোর দেখা মেলে, তবে তুই তো গোবিন্দ কৃপা পেলি, কিন্তু আমার হলো না। আমি ওই চরণে দাস হলো, শুধু বলি বলল গুরুদেব তুমি আমার চরণ ধরে কাঁদো কেন? বলল ভলি তুই কি জানিস মা, এ জীবনে তুই এক গ্লাস করে দুধ দিয়ে আমার গোপীনাথকে কিনে নিলি। আজকের পর থেকে আর আমি গোপীনাথকে নয়, আজকের পর থেকে তোর চরণ ভজন করব, ওরে তোর চরণ যেন চরণ ছাড়া করিস না, আমি তোকে চরণ। বলিকে বলছে ভগবান, আচ্ছা বলি এতদিন তো তুই আমায় ডাকলি, তুই কিছু চা? বলি বলছে দয়াময়, যদি আমার বলতে কিছু থাকতো তবে তো চাইবো। ছেলে ছিল তাকে কেড়ে নিলে, গাভীটা ছিল তাকে কেড়ে নিলে, এবারে যদি কিছু চাওয়ার থাকে সেটা তোমার জন্য চাইবো। প্রভু যেদিন আমি মরে যাব তুমি কথা দাও আমার জন্য কেঁদো না, তুমি আমার জন্য যেন কেঁদো না। আস্তে বলি বলল দয়াময় কৃপা করে তুমি একবার দর্শন দাও। ভক্তাধীন ভগবান আর থাকতে পারলেন না, নেমে এলেন ধরাই, আর ধরাই নেমে এসে বাবা ভলি নয়নে দেখতে পেল আজকে যুগল রূপে ভগবান দাঁড়িয়েছে। মায়েরা শুধু আমি নয়, আমরা সবাই যুগল রূপে দর্শন। তনি একটু প্রেম সে বলে তনি তলি শ্যামের বামি, শ্যামের বামি, শ্যামের বামি দাদা গিল নবীন কিশোরী গো, শ্যামের বামি দাদা গিল কিশোরী, শ্যামের বামি দাদা গিল নবীন কিশোরী গো, ললিতা বিশাখায়ানি
সহজ চরিত যত সহজ পথের পাতায় পাতায় যার শেষ ভালো তার সব ভালো। কই দেখি মা প্রেম সারবা দুটো বাহু উত্তোলন করি সবাই, অপরাধ নেবেন না সবাই, তাহলে তাহলে একটু কেমন পথের পাতায় পাতায় পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি কেন রসে লাগে না না ওই চরণ মাধুরী তো চরণ বিদায় গৌর হরি ভগবানের মিলন হইল প্রেমানন্দ স্বামী মিলে হরি 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 হরি